নিউজিল্যান্ড, যেটাকে বলা হয় স্বর্গের টুকরো। কিন্তু আপনি জানেন কি, এই স্বর্গেই আছে এমন কিছু গোপন সত্য যা জানলে আপনি থমকে যাবেন। সবাই জানে নিউজিল্যান্ড মানেই পাহাড়, হ্রদ, সবুজ আর শান্তি। কিন্তু এর পিছনের অজানা গল্পগুলো জানলে আপনি চিন্তায় পড়ে যাবেন। আজকের ভিডিওতে জানবো নিউজিল্যান্ডের এমন 7টি তথ্য যা প্রায় কেউ জানে না। নাম্বার 1, দেশের কোনো সাপ নেই। বিশ্বাস হচ্ছে না? পুরো নিউজিল্যান্ডে প্রাকৃতিকভাবে কোনো বিষাক্ত সাপ নেই। এমনকি সরকার ইচ্ছা করেও সাপ আনার অনুমতি দেয় না। সাপ তো দূরের কথা, পোকামাকড়ও তুলনামূলক কম। নাম্বার 2, একমাত্র দেশ যার পতাকা নিয়ে গণভোট হয়েছিল। 2015 সালে নিউজিল্যান্ড তাদের জাতীয় পতাকা বদলানোর জন্য $26 মিলিয়ন খরচ করে গণভোট চালায়। শেষে জনগণ বলে, না ভাই, পুরানোটাই ভালো। নাম্বার 3, এক একজন মানুষের জন্য প্রায় 5টি ভেড়া। দেশের মোট জনসংখ্যা প্রায় 50 লাখ আর ভেড়ার সংখ্যা প্রায় 25 মিলিয়ন। এই কারণে একে অনেক সময় বলা হয় ভেড়ার দেশ। নাম্বার 4, নিউজিল্যান্ডের খারাপ দিক। বাড়ি ভাড়া ভয়ঙ্কর ব্যয়বহুল। অকল্যান্ড বা ওয়েলিংটনের মতো শহরে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টের জন্য মাসে ভাড়া গুনতে হয় $2000 থেকে $2500 পর্যন্ত। বিদ্যুৎ বিল, পানি এবং গ্যাস খরচও তুলনামূলকভাবে বেশি। নাম্বার 5, ভূমিকম্প এখানে সাধারণ ব্যাপার। নিউজিল্যান্ড পৃথিবীর 2টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তাই প্রতি বছর প্রায় 20,000 ছোট বড় ভূমিকম্প হয়। যদিও অধিকাংশ মানুষ তা টেরও পায় না, কিন্তু বড় ভূমিকম্প বড় ক্ষতির কারণ হতে পারে। নাম্বার 6, প্রথম দেশ যেখানে নারীরা ভোটের অধিকার পায়। 1893 সালে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হয় যেখানে নারীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরেছিল। এই কারণে দেশটিকে নারী বান্ধব সমাজের রোল মডেলও বলা হয়। নাম্বার 7, নিউজিল্যান্ডে এমন এক সময় আসে যখন সবকিছু বন্ধ হয়ে যায়। ক্রাইস্ট চার্চ বা ছোট শহরগুলোতে রাত 8টার পর অনেক দোকান, ক্যাফে, এমনকি সুপার শপও বন্ধ হয়ে যায়। লাইফ খুবই সীমিত, যা অনেক অভ্যস্ত মানুষের কাছে অস্বস্তিকর লাগতে পারে। নিউজিল্যান্ড সত্যি এক বিস্ময়। একদিকে সুরম্য প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে ভূমিকম্প, ব্যয়বহুল জীবনযাত্রা ও সামাজিক নিয়মকানুন। আপনার কি মনে হয়, নিউজিল্যান্ডে বাস করা কি স্বপ্ন না বাস্তবতা কঠিন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অজানাকে জানার এই যাত্রায়।